পরিবার মিলে ঘুরে আসলাম ভাইয়ের শ্বশুর বাড়ি। তাই ভাই আমার হাইস্ট দিতে করলো না একটু দেরি। হাইস্টটা দেখতে ভালোই ছিল আরো ফুল। তাই দুই ভাই মিলে রওনা দিলাম, করলাম না একটু ভুল। ভাই আমার মোটা হলো, মানুষটা কিন্তু খাঁটি। গাড়ি তো টাপার পোলাবান বলতেছে হয়ে গেছে নাকি সেলিব্রিটি। রওনা দিলাম সাখাওয়াত হোসেন মায়েরকে দেখতে তাড়াতাড়ি। দেরি হয়ে গেলে বাতিজা যে আমার সাথে করবে আরি। রাস্তা দেখে মনে হচ্ছে গাড়ি নিতে হবে ঠেলে। মাহের কিন্তু অন্য কেউ না, শাকিল ভাইয়ের একমাত্র ছেলে। আজকে কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর। পিছনে না বসতে পেরে আমার কোলে বসে আছে ছোট্ট একটি বান্দর। 300 কিলোমিটার মরুভূমি পার করে উঠে পড়লাম এখন রাস্তায়। ড্রাইভার মামার গাড়িটা না দেখে মনে মনে পস্তায়। মামা যায় আবার সড়কে পথে আকাশে ছোঁয়া পায়। এই ছোঁয়া দেখে মনে হচ্ছিল কখন জানি হয়ে যায় নাই। হঠাৎ করে এসে পড়লাম এক প্রাকৃতিক সুন্দর পরিবেশে। অবশ্যই এই সৌন্দর্যটি মিস করবেন সবাই এই ভিডিওর শেষে। যতই যাচ্ছিলাম ততই বেরিয়ে আসতেছিল প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ। এই সৌন্দর্যের মাঝে আমি আবার সুইংগাম চিবিয়ে মুখ করছি শেষ। যাওয়ার পথে দেখতে পেলাম অনেক বড় একটি কলার হাটি। এই কলা খেয়ে মানুষের দেহ হচ্ছে আবার দিন দিন খাঁটি। একটু পরে দেখতে পেলাম সেই বিখ্যাত হিজরতে তৈরি মসজিদ পেরিয়ে এসে পড়লাম সেই শ্রীবতী ভাইরাল রোডে এসে দেখতে পেলাম গাড়িগুলো বেঁধে আছে জেমে এসে সবার শরীর ভিজে গেছে গেমে। আমার তো ভাই চিন্তা নাই, সামনে আছে এসি। এই এসির থেকেও মারাত্মক বান্দরের চক সিসি। ক্যামেরার সামনে মাথা আনতেছিল সেই বান্দর দামরা। আরেকবার আনলে তুলে নিতাম তার সব চামড়া। বান্দরটা বসে যাচ্ছিল ঠিকঠাক বেশ। চিমটি দিয়ে আমার হাতের অবস্থা করে দিছে একদম শেষ। বক্সিগঞ্জ 20 কিলোমিটার আসতে পারেন সবাই। আমরা এখন হয়ে এসেছি এলাকার জামাই। এসে দেখি রাস্তাঘাট অনেকটা চিপা। ড্রাইভার মামা গাড়ি ঢুকাতে করছে না একটু দিদা। অবশেষে এসে পড়লাম ভাইয়ের শ্বশুর বাড়ির সামনে। ভাই আমায় ডাক দিয়ে বলে এটাই আমার শ্বশুর বাড়ি, তাড়াতাড়ি নামরে। ভাইয়ের কথা শুনে গাড়ি থেকে নামতে করলাম না একটু দেরি করলে ভাই যে আমায় পেদানি দিয়ে ভেঙে দিবে গড়ি। গেট মেরে দিয়ে সামনে গিয়ে দেখি নেমে গেছে তারা। তাড়াতাড়ি চলে যাবো করছে যে তারা হুরা। ঘুরতে এসে দেখলাম সেই 300 বছর পুরনো বট গাছ, যার নিচে মানুষ আসলে খাস খাস করে মেরে করে ফেলে লাশ হওয়ার থেকে বাড়ির যাওয়া আমাদের জন্য ভালো। এখানে ভাই আবার সবাইকে দিতে চাইছিল জ্ঞানের আলো। 3 ঘন্টা পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমরা। এবার শুধু আমরা নয়, আমাদের সাথে আছে আমাদের ছোট্ট প্রিয় মাহের বাবা। একটু পরে এসে পড়লাম পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর সামনে। মামা তখন গাড়ি চালাচ্ছিল ইচ্ছা মতো যেমনে তেমনে। এবার আর সামনে সিটে বসতে দেয়নি আমায়। সামনের সিটে বসে আছে তাদের এলাকার জামাই। সামনের সিটে বসে ভিডিও করতেছিল বেশ। করতে করতে বুঝতে পারলাম আমাদের গন্তব্য প্রায় শেষ। এই সেই মহাসাগর যেখানে থাকে বড় বড় মাছ, সেই মাছগুলো খেয়ে ফেলে আবার আমাদের ছোট ছোট হাঁস। এই সেই রাস্তা যেখান দিয়ে ডায়াবেটিসের রোগী হয় ভালো। কাঁচা হলো সত্য, রাস্তাটি ডায়াবেটিসের রোগীদের জন্য ওষুধের আলো। অবশেষে এসে পড়লাম সেই বিপুল মিয়ার দোকানের পাশে। সবাই তাড়াহুড়া করে নেমে গেল, আমি নামলাম শেষে।